ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের নেক্সট পার্টে চলে আসছি। আজকের পার্ট হলো কি না, ডিটারমিনেশন অফ নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তো এই নেচার অফ রুটস এটা বের করার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি আমাদের নিরূপক সম্বন্ধে ধারণা, যেটা অলরেডি ক্লাস 10-এ তোমরা পেয়ে গেছো। তো নিরূপক জিনিসটা কি আরেকবার আমি রিকল করে দিচ্ছি। এই হলো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ax² + bx + c = 0, যেখানে a ≠ 0। এখান থেকে শ্রীধর আচার্যের ফর্মুলার সাহায্যে যেটা বের করেছিলাম আগের ক্লাসে, সেটা হলো কি -b ± √b²-4ac/2a। তো এখানে আমি এইটাকে রিপ্লেস করেছিলাম d দিয়ে। d স্ট্যান্ডস ফর ডিসক্রিমিনেন্ট, যেটাকে আমরা বলছি কি নিরূপক। এটা কি না b² - 4ac। তো তোমরা এখানে দেখছো যে রুটের ভিতরে এই কোয়ান্টিটিটা কিন্তু আছে। তো রুটের ভিতরে যদি কোনো রিয়েল কোয়ান্টিটি থাকে, তাহলে আমরা যদি সেটা পারফেক্ট স্কোয়ার না হয়, অর্থাৎ কি যদি সেটা পূর্ণবর্গ রাশি না হয়, তাহলে রুট ফ্রি করা যাবে না। আবার যদি পূর্ণবর্গ রাশি হয়, সেটাকে রুট ফ্রি করা যাবে। আবার কখনো এই b² - 4ac অর্থাৎ d এর ভ্যালুটা যদি নেগেটিভ হয়, তখন আমরা কি বলবো এবং ইত্যাদি। তো প্রথমেই চলে আসা যাক যে এই b² - 4ac দ্যাট ইজ ডিসক্রিমিনেন্ট, আমরা প্রথমে বলছি কি d > 0। এবং এখানে আরেকটা কথা বলছি, d ইজ নট পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ রাশি নয়। তাহলে আমরা নেচার অফ রুট কি বলতে পারি? তাহলে এখান থেকে এইটা যদি পূর্ণবর্গ রাশি না হয়, তাহলে এটাকে রুট ফ্রি করা যাচ্ছে না, তাহলে রুট থেকে যাচ্ছে। তাহলে যখন কোনো রাশির মধ্যে কোনো সংখ্যার মধ্যে রুট থাকে, তখন আমরা কি বলি? সেটা অমূলত। তাহলে প্রথমত এটা তো রিয়েল, অর্থাৎ কি রুটস আর রিয়েল বাস্তব। আর যেহেতু এখানে প্লাস মাইনাস দুটো আছে, তাহলে নিশ্চয়ই আনইকুয়াল রুট থাকবে, অসমান রুট থাকবে। এবং এখানে রুট ফ্রি করা যাচ্ছে না, তাহলে রুটস আর ইররেশনাল, অর্থাৎ কি অমূলত। এইটা হলো কি আমাদের ফার্স্ট পয়েন্ট। তাহলে ফ্যাক্টটা তুমি মনে রাখো, তাহলে কিন্তু এটা কিন্তু সহজে অটোমেটিক্যালি চলে আসবে। যে ফ্যাক্টটা যদি বোঝায় হয়, যদি ফ্যাক্টটা জানা থাকে, তাহলে কিন্তু এইগুলো লিখতে কোনো বা ডিসিশন নিতে কোনো অসুবিধা হবে না। নেক্সট সেকেন্ড পয়েন্টে চলে আসছি। এইটা d > 0। d > 0 মানে কি রিয়েল কোয়ান্টিটি তো হবেই। এবং নেক্সটে বলছি এই d টা হলো কি পারফেক্ট স্কয়ার। এই d পারফেক্ট স্কয়ার মানে কি এটাকে রুট ফ্রি করা যাবে। তাহলে নিশ্চয়ই এখানে ইররেশনাল এই টার্মটা থাকবে না শুধু এইটার ক্ষেত্রে। এখানে আরেকটা জিনিস বলছি যে b আর a, এই b আর a এখানে এইগুলোকে যদি আমি প্রি অ্যাসাইন করে দিই, দ্যাট ইজ এইটা হলো কি ইররেশনাল। a এবং b উভয়ই হলো কি ইররেশনাল, রেশনাল। যদি রেশনাল বলে দিই, তাহলে অলরেডি এইটা তো রেশনাল, এটাও রেশনাল, এটাও রেশনাল। তো আমরা জানি রেশনাল নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ সবই রেশনাল নাম্বার হয়, তার কারণ ওটাকে p/q কে আমরা সাজাতে পারি। তাহলে আমরা এই ক্ষেত্রে বলবো কি রুটস আর প্রথমত রিয়েল, এটা তো হবেই বাস্তব। যেহেতু প্লাস মাইনাস ব্যাপারটা আছে, আনইকুয়াল তো হবেই। এবং এখানে আমি এই পারফেক্ট স্কয়ার, a b রেশনাল নাম্বার, এইগুলো রেসপেক্টে নিশ্চয়ই এগুলোকে আমরা মূলত বলবো। তো এখানে একটা আমি উদাহরণ দিয়ে দেখি, যদি এইগুলো ইররেশনাল হয়ে যায়, মূলত না হয়ে অমূলত যদি হয়ে যায়, আমি একটা एग्जांपल ধরে নিই। ঠিক এইরকম কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা ফর্ম ধরি, x² - 2√7x - 2 = 0। যদি এই একটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এর ডিসক্রিমিনেন্টটা কি d = √7 চলে এলো। তাহলে আমরা যদি এটার ভ্যালুটা যদি বসাই এখানে, তাহলে কি হবে? এটা হবে কি 2√7 ± 6 হোল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কি দেখলাম যে এইটা পারফেক্ট স্কয়ার 36 ছিল, সেই জন্য 6 বেরিয়ে চলে এলো। কিন্তু এখানে -b থেকে গেল একটা ইররেশনাল টার্ম 2√7। তাহলে আমি তো x কে বলতে পারি না এটা রেশনাল, তাহলে এটা ইররেশনালই হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সঙ্গে দেখতে হবে। আমরা ডিসিশন নেব যে এইটা পারফেক্ট স্কয়ার হওয়া মানেই কিন্তু মূলত সংখ্যা হবে, তার কোনো গ্যারান্টি নেই। আমাকে এইটাকে সিওর হতে হবে a আর b এই দুটো যদি রেশনাল হয় তবে রেশনাল, আর এইটা যদি ইররেশনাল হয় বা অমূলত হয়, তাহলে আমরা এটাকে বলবো কি অমূলত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার থার্ড পয়েন্টে আমি চলে যাচ্ছি। এখানেও ঠিক সেই রকম, যে d টা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে d ইকুয়াল টু 0 মানে এখানে প্লাস মাইনাস ব্যাপারটা থাকছে না, শুধু -b/2a থাকছে। তাহলে -b/2a, এই b আর a এই দুটোই যদি আমাদের রেশনাল নাম্বার হয়, তবে আমরা বলতে পারি যেহেতু এটা ইকুয়াল টু 0 প্লাস মাইনাস থাকছে না, তাহলে রুটস আর প্রথমত রিয়েল, এটা তো বলতেই হবে, এটা ইকুয়াল রুট হবে। আর এটা হলো কি রেশনাল, কারণ আমি প্রথমে বলে দিয়েছি
এ আর বি এই দুটো হলো রেশনাল। আর যদি ইররেশনাল হয়, আমি তো একটা এক্সাম্পল দিয়ে দেখেছি যে বি এ এটা যদি ইররেশনাল হয় তাহলে কিন্তু ইররেশনাল হবে, আর যদি রেশনাল হয় তবেই আমরা বলবো কি রেশনাল। তাহলে এই তিনটি পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ডিটারমিনিং দ্য নেচার অফ রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। এরপর 4 পয়েন্টে চলে যাচ্ছি। যদি ডি লেস দেন 0 হয়, যদি ডি লেস দেন 0 হয় তাহলে আমরা কি বলবো যে এইখানে লেস দেন 0, রুটের ভিতরে নেগেটিভ কোয়ান্টিটি, ইট মিন্স ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার। তাহলে আমরা বলবো কি রুটস আর কমপ্লেক্স অর ইমাজিনারি, হোয়াটএভার ইউ সে। আর এখানে বলবো কি আনইকুয়াল। আনইকুয়াল মিন্স যদি কমপ্লেক্স রুট হয় কোন ইকুয়েশনের একটা রুট, তাহলে ওর কনজুগেট কমপ্লেক্স হবে আরেকটা রুট। তাহলে কমপ্লেক্স কনজুগেট দুটো ডিফারেন্ট। যদি a প্লাস ib যদি একটা রুট হয় নিশ্চয়ই a মাইনাস ib আরেকটা রুট হবে, দ্যাট ইজ টু রুটস আর ডিফারেন্ট। কিন্তু এখানে একটা জিনিস আমি বলে রাখি যে কমপ্লেক্স, অ্যাজ ফার অ্যাজ কমপ্লেক্স নাম্বার ইজ কনসার্ন, আমরা কখনোই বলতে পারি না দা কোনটি একটি কমপ্লেক্স নাম্বার আর একটি কমপ্লেক্স নাম্বার থেকে বড় ছোট এরকম আমরা বলতে পারি না। দ্যাট ইজ ইনইকুয়ালিটি, দিস সেন্স ইজ নট অ্যাপ্লিকেবল ফর কমপ্লেক্স নাম্বার। তো আমরা এখানে এই যে বললাম যে d গ্রেটার দেন 0, d গ্রেটার দেন 0, d ইকুয়াল টু 0, d লেস দেন 0, অর্থাৎ কোন কমপ্লেক্স নাম্বার গ্রেটার দেন 0 এটা আমি বলতে পারি না, কোন কমপ্লেক্স নাম্বার লেস দেন 0 এটা বলতে পারি না। এবার আমি যখন ডিটারমিন করব কোন রুটের নেচার, তখন আমরা কিন্তু গ্রেটার দেন লেস দেন তো আসবেই, কিন্তু এই বি স্কয়ার মাইনাস 4ac কখন কমপ্লেক্স নাম্বার আসবে না, যখন এই রুটস গুলো রিয়েল হবে। অর্থাৎ রিয়েল নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ স্কয়ার করি সবই রিয়েল কোয়ান্টিটি হবে, ইট মে বি পজিটিভ মে বি নেগেটিভ, কিন্তু কখনো কমপ্লেক্স আসবে না। তো সেই জন্য আমরা প্রথমেই বলেছিলাম, আগের ক্লাসে বলেছিলাম যে আমাদের যে সিলেবাস আছে এখানে যে প্রবলেমগুলো আমরা করব সেটা হলো কি এ বি সি মাস্ট বি রিয়েল। তো আমরা সেই জন্য এই সিচুয়েশনটা যাতে না ক্রিয়েট হয় যে একটা কমপ্লেক্স নাম্বার greater than 0 or less than 0, with respect to this conception we have to determine the nature of the roots of a quadratic equation, এই সিচুয়েশনটা যাতে না ক্রিয়েট হয় সেই জন্য আমরা কিন্তু এ বি সি এগুলোকে আমরা রিয়েল বলেছি এখানে। তো এই কনসেপশনের উপর ডিপেন্ড করে আমরা প্রবলেম করব, কিন্তু এক্সারসাইজ শুরু করার আগে আরো কিছু পয়েন্ট আমি এখানে ডিসকাশন করছি, সেটাও মন দিয়ে রাখো কারণ প্রবলেমের ক্ষেত্রে এটা খুব জরুরি। নেচার অফ রুটস এর প্রবলেমগুলো করতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট কনসেপশন মনে রাখতে হবে সেটা হলো কি ইন্টারভ্যালস, কারণ এই ইন্টারভ্যালস এর কনসেপশন যদি ক্লিয়ার না থাকে কিন্তু আমরা রেজাল্ট গুলো ফাইন্ড করতে পারবো না। তো ইন্টারভ্যালসটা কি আমি একটু এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি, এটা সবসময় মনে রাখবে। প্রথমত আমি এখানে একটা ইনইকুয়েশন লিখলাম। ইনইকুয়েশনটা হলো কি না, ইনইকুয়েশনটা হলো x minus 2 into x minus 3 less than 0। এটা কি ইমপ্লাই করে, এখানে আমাদের x এর একটা রেঞ্জ বের করতে হবে। তাহলে এই রেঞ্জটা কিভাবে বের করানো হয় আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এইটা হলো কি 0, এইটা হলো 2, এইটা সাপোজ 3। যখন এইরকম থাকবে আমরা এটা ক্রিটিক্যাল পয়েন্ট ধরে নেব 2 and 3, কারণ 2 আর 3 পয়েন্ট যদি আমি বসিয়ে দিই তাহলে এইগুলো 0 হয়ে যায়, সেগুলোকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি বা বাউন্ডারি পয়েন্ট বলি। তাহলে এই বাউন্ডারি পয়েন্ট 2 আর 3 এই গোটা এক্সিসটাকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হলো কি নাম্বার গ্রেটার দেন 3, নাম্বার লেস দেন 2 and the numbers in between 2 and 3। তাহলে এই ইকুয়েশনটা টেস্ট করার জন্য আমরা কি করব, প্রথমে এই পাশ থেকে শুরু করা যাক, ডান দিক থেকে। 3 এর থেকে বড় একটা সংখ্যা যদি মনে মনে ধরি 4 যদি এখানে বসাই 4 minus 2 ইটস এ পজিটিভ কোয়ান্টিটি, 4 minus 3 ইটস এ পজিটিভ কোয়ান্টিটি। তাহলে দুটি পজিটিভ কোয়ান্টিটির গুণফল কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই পাশে কোনো x এই ইকুয়েশনের এই অসমীকরণে কোনো x 3 এর থেকে বড় হতে পারে না, তাহলে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এখানে 3 বিন্দু যদি বসাই এই পাশে 0 হয়ে যায়, এখানে ইকুয়াল সাইন নেই, তাহলে 3 পয়েন্টটাও বাদ। এরপর আমরা চলে আসি এই নাম্বার ইন বিটুইন 2 and 3, সাপোজ 2.5 যদি এখানে বসাই তাহলে পজিটিভ, 2.5 যদি এখানে বসাই তাহলে হয়ে গেল কি নেগেটিভ। তাহলে পজিটিভ ইনটু নেগেটিভ প্রোডাক্ট যদি হয় তাহলে ইট ইজ লেস দেন 0, তাহলে এখানে কিন্তু ভ্যালু আছে। তাহলে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর বাউন্ডারি পয়েন্ট 2 এর কাছে চলে আসি, 2 যদি বসাই তাহলে 0 হয়ে যায়, কিন্তু এখানে ইকুয়াল সাইন দেওয়া নেই প্রথমটাই। তাহলে আমরা কি বলবো, এই 2 পয়েন্টটাও কিন্তু এর সলিউশন হতে পারে না।
এরপর চলে আসি 2 এর থেকে ছোট যে কোনো একটা ভ্যালু, সাপোজ সব থেকে সিম্পলিয়েস্ট ভ্যালু ইজ 0, put it here, 0 -2 negative quantity, 0 -3 negative quantity, so product of two negative quantity is positive, so it doesn't satisfy this inequation, তাহলে আমরা বলবো এখানে কোনো ভ্যালু নেই। তাহলে কোথায় টিক চিহ্ন আছে? 2 থেকে 3 এর ভিতরে, তাহলে এখানে সলিউশনটা হবে 2 থেকে 3 এর ভিতরে। তো এখানে এটা আরেকটা ভাবে লেখা যায়, সেটা হলো কি সেট থিওরি ট্রিটমেন্টে x belongs to, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2 3 লিখে দিলাম, এই যে রিপ্রেজেন্টেশন, এই রিপ্রেজেন্টেশনটা হলো কি না x belongs to ওপেন ইন্টারভ্যাল, ওপেন, এটাকে বলা হয় কি ওপেন ইন্টারভ্যাল, দিস ইজ ওপেন ইন্টারভ্যাল 2 and 3। এরপর চলে আসি, যদি এইখানে ইকুয়াল সাইন থাকতো, এখানে একদম স্ট্রিক্টলি লেস দেন বললাম, এখানে স্ট্রিক্টলি লেস দেন ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলবো, এখানে 2 যদি বাউন্ডারি বসাতাম তাহলে এটা 0, 0 ইকুয়াল টু 0 ইজ পসিবল, তাহলে এই ক্রসটা তুলে দিচ্ছি। এখানে যদি 3 বসাতাম 0 হতো, তাহলে এখানে 3 ও কনসিডার করতে হবে সলিউশন রেঞ্জের মধ্যে, তখন আমরা সলিউশনটা লিখতাম, কিন্তু এখানে ইকুয়াল সাইন দিতাম, দ্যাট ইজ x greater than equal to 2 less than equal to 3, এটা ইনক্লুড করলাম আর এখানে কিন্তু এক্সক্লুড করলাম মাইন্ডের। আর এটাকে আরেকটা ভাবে লেখা যায়, x belongs to, যখন ইকুয়াল সাইন হবে তখন এটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, x belongs to থার্ড ব্র্যাকেটে যখন আমি কোনো ইন্টারভ্যাল লিখবো তখন সেটাকে বলা হয় কি ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল। এগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো হলো মডার্ন ট্রিটমেন্ট, কেউ যদি অ্যানসার এই ফর্মে লিখো ইট ইজ বেটার। এরপর আমরা চলে আসছি, ঠিক এই সাইনটা লেস দেন ছিল, এই সাইনটা গ্রেটার দেন, ঠিক একই ভাবে আমরা একটা নাম্বার লাইন চুজ করে নিলাম, সাপোজ দিস ইজ 0 এন্ড দিস ইজ 2, দিস ইজ 3। এরপর আমরা এখানে গ্রেটার দেন সাইন ইউজ করেছি, তাহলে আমরা 3 এর থেকে বড় একটা সংখ্যা আমরা মনে করি 4, তাহলে এটা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে গ্রেটার দেন 0 ইট মিন্স এখানে ভ্যালু আছে। তাহলে আমরা এখানে 3 পয়েন্টে দেখবো, 3 পয়েন্টে 0 হচ্ছে, এখানে কিন্তু ইকুয়াল সাইন নেই, তাহলে প্রথম ক্ষেত্রে এটা ক্রস, in between 2 and 3 consider a point 2.5, put it here, এটা পজিটিভ, এটা নেগেটিভ, so positive into negative it means negative, তাহলে আছে এখানে পজিটিভ মানে এখানে নেই, তাহলে 2 পয়েন্ট বাউন্ডারি পয়েন্ট যদি আমি এখানে ধরে নিই তাহলে এটাও হয়ে যাবে কি 0, কিন্তু 0 নেই এখানে, তাহলে এটাও বাদ। তাহলে এবার চলে আসি, a point less than 2, consider 0, -2 -3, this is positive, positive is here, তাহলে এখানে কিন্তু ভ্যালুটা আছে। তাহলে আমরা কি বললাম, এই দুটো ক্রস বললাম, এটা ক্রস বললাম, এখানে এখানে ভ্যালু আছে, তাহলে সেই জন্য লিখছি x এর ভ্যালু 2 এর থেকে ছোট আর x এর ভ্যালু 3 এর থেকে বড়। তাহলে ম্যাথমেটিক্স এর একটা কনসেপশন আছে, যদি এইরকম বলা হয় যে একটা ভেরিয়েবল লেস দেন সামথিং কোয়ান্টিটি, কিন্তু লোয়ার বাউন্ডারি দেওয়া নেই, আপার বাউন্ডারিটা দেওয়া আছে, আপার বাউন্ডারি দেওয়া আছে, লোয়ার বাউন্ডারি দেওয়া নেই, it is considered lower boundary is greater than minus infinity, ঋণাত্মক অসীম। তাহলে এখানে আমি লিখলাম যে এখানে আরেকটা নতুন আমি সাইন এখানে দিয়ে দিতে পারি greater than minus infinity, আর এখানে বলতে পারি less than, যখন এখানে আপার বাউন্ডারি দেওয়া নেই, লোয়ার বাউন্ডারি আছে, আমরা ধরে নিতে পারি it is less than infinity, positive infinity। তাহলে মডার্ন ট্রিটমেন্টে আমরা এখানে কি লিখবো না x belongs to ইনফিনিটি, প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি সবসময় ওপেন দেওয়া হয়, কারণ ইটস এ কনসেপশন, মাইনাস ইনফিনিটি ইটস এ কনসেপশন, তার ওপেন ইন্টারভ্যাল, কারণ ইকুয়াল তো নয়, তাহলে মাইনাস ইনফিনিটি, আর এখানে যেহেতু লেস দেন স্ট্রিক্টলি, এখানে এটা হলো কি ওপেন, এটা হলো ওপেন। এবার ঠিক একই ভাবে যদি ইকুয়াল সাইন থাকে, এখানে ইকুয়াল সাইন, এখানে মাইনাস ইনফিনিটি, এখানে কিন্তু ইকুয়াল সাইন হবে না, কারণ ইটস এ কনসেপশন, এখানে ইনফিনিটি থেকে ছোট হবে, তাহলে এই যেখানে ইকুয়াল সাইন সেখানে থার্ড ব্র্যাকেট, তাহলে এইটাকে বলবো x belongs to minus infinity to থার্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় সেমি ওপেন, সেমি ক্লোজড, যে পাশে ওপেন থাকবে সে পাশে বলবো সেমি ওপেন হাইফেন সেমি ক্লোজড, এটা হলো কি সেমি ক্লোজ, সেমি ওপেন, ঠিক উল্টোটা, যেখানে ক্লোজ আছে ক্লোজ বলবো, যেখানে ওপেন আছে সেখানে ওপেন বলবো। তাহলে ইন্টারভ্যালের এই হলো বিভিন্ন রকম প্রকারভেদ আমি বললাম। এবার প্রবলেম যখন করব আমরা তখন কিন্তু এইগুলোর অ্যাপ্লিকেশন কিন্তু বেশি হবে, সবসময় প্রবলেমের শেষে এরকম একটা রেজাল্ট আসবে, সেখান থেকে আমাকে লিখতে হবে এরকম রেজাল্ট, তাহলে এইগুলো কিন্তু খুব মনে রাখতে হবে। তো আমরা এরপর নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, এক্সারসাইজের
বিশেষ করে এসএনদের যে প্রবলেম, তোমরা যে বইটা বেশি ফলো করো সেই বইয়ের প্রবলেম আমি কিছু করাচ্ছি, তোমরা দেখো। তাহলে আজকে আমরা বেশ কিছু প্রবলেম সলিউশন করব, সোজা থেকে কঠিনের দিকে এগোচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা দেখে নেওয়া যাক, এটা ভেরি শর্ট আনসার, অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী, একের দাগের প্রশ্নটা। এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, তাহলে এখানে একটা এর কি ভ্যালুর জন্য এর সমস্ত বীজ বাস্তব হবে। তাহলে আমরা প্রথমে কোন বাস্তব, এটা হলো কি নেচার অফ রুটস, তাহলে নেচার অফ রুটস ডিটারমিন করার আগে যে প্রথম যে স্টেপ সেটা হলো কি ডি ফর ডিসক্রিমিনেন্ট, এটা বের করে নিতে হবে। তাহলে ডি স্ট্যান্ডস ফর, আমরা কি জানি বি স্কয়ার মাইনাস 4ac, তাহলে এই বি স্কয়ার মানে কি এখানে বি হলো এটা হোল স্কয়ার মাইনাস 4a, এইটা বের করব। তাহলে এখানে দেখা গেল কি না a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 4a, দিস ইজ ইকুয়াল টু a মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে a মাইনাস 1 হোল স্কয়ার এটা কিন্তু অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ এটা নতুন সাইন ইউজ করছি ফর অল, এটা নোটেশন একটা ফর অল, দিস স্ট্যান্ডস ফর অল, ফর অল a এটা বিলংস টু r। এই কথাটির অর্থ হলো কি বাস্তব এর সমস্ত বাস্তব মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটির বীজগুলি হবে কি বাস্তব। তাহলে এইটাই শর্ত। তাহলে আমাদের শর্ত হলো কি সমস্ত বাস্তব রাশির জন্য, এর সমস্ত বাস্তব মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি হবে কি না রিয়েল অথবা বাস্তব। নেক্সট ইকুয়েশনে চলে আসছি, এটা হলো কি ভেরি শর্ট অ্যান্সার, 5 দাগের অঙ্ক। lx² প্লাস mx প্লাস n ইকুয়াল টু 0। প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে যে রুটস আর ইকুয়াল এন্ড অপোজিট ইন সাইন, অর্থাৎ কি বীজ দুটি পরস্পর হলো কি সমান কিন্তু তারা বিপরীত চিহ্নযুক্ত। তাহলে এই 1 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমরা যদি ধরে নিই আলফা বিটা এর দুটি বীজ, তাহলে নিশ্চয়ই প্রথম শর্ত অনুযায়ী আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা হওয়া উচিত। তাহলে এখানে হয়ে যাবে কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। আমরা কি জানি আলফা প্লাস বিটা সমান কি, যে এইটা আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ মাইনাস m বাই l, দিস ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে m ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাই হলো কিন্তু রিকোয়ার্ড কন্ডিশন। এবার দ্বিতীয়তে চলে আসি। দ্বিতীয় প্রশ্নে আছে কি আছে না রেসিপ্রোকাল টু ইচ আদার, রুটস আর রেসিপ্রোকাল টু ইচ আদার। ইট মিন্স আমরা যদি আলফা যদি একটা বীজ ধরি দিস ইজ ইকুয়াল টু 1 বাই বিটা, it implies alpha beta is equal to 1। তাহলে alpha by alpha beta মানে কি এখানে it implies n by l equal to 1, this implies n is equal to l। এটাও তোমরা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডে এগুলো করেছিলে, তো আরেকবার রিকল করে দিলাম, একটা সহজ প্রশ্ন। এরপর চলে যাচ্ছি আমরা কি 3 নম্বর, এখানে 11 নম্বর প্রবলেমে, এই ভেরি শর্ট অ্যান্সার টাইপের 11 নম্বর প্রবলেম। এই প্রবলেমটা দেওয়া আছে abc are in gp। তাহলে জিপি যদি হয় তাহলে এবিসি জিপি, এখানে জিপি মানে কি জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি, গুণোত্তর শ্রেণী। তাহলে এটা মানে হলো কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, যদি জিপি তে থাকে তাহলে এটা হবে কি বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি। তাহলে এই রেসপেক্টে আমাকে বের করতে হবে নেচার অফ রুট অফ দিস ইকুয়েশন, আমাকে এখানে দেখাতে হবে দিস রুট ইজ ইকুয়াল। তাহলে প্রথমে ডিটা বের করি, ডিসক্রিমিনেন্ট এখানে হবে কত 2b হোল স্কয়ার মাইনাস 4ac। তো এখানে আমরা 4 কমন নিয়ে নিলাম, 4b স্কয়ার মাইনাস ac। তাহলে এখানে b স্কয়ারের ভ্যালু কি দেওয়া আছে ac, তাহলে আমরা বলে দিই ac মাইনাস ac, তাহলে কেটে গেল দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হয়ে গেল d0, ইট মিন্স ডিসক্রিমিনেন্ট 0। তাহলে এই ইকুয়েশনের রুট গুলো কি হয়ে গেল ইকুয়াল। চলে আসি নেক্সট প্রবলেমে। এরপর আসা যাক নেক্সট দুটো প্রবলেমে। প্রথম অঙ্কটা যেটা আছে 17 দাগের, এটা ওই ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। 17 দাগের 1, এই যে কোয়াড্রেটিক এক্সপ্রেশন আছে, এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনের সাইন বের করতে হবে, যে এর সাইন কি, এটা পজিটিভ না নেগেটিভ। তাহলে এটা আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথমত আমরা প্রথমে ধরে নিই এটা 3x² - 2x + 1, এটা কোয়াড্রেটিক এক্সপ্রেশন। এইটাকে আমরা লিখছি 3 টাকে প্রথমে কমন নিয়ে নিতে হবে, x² - 2y3 * x + 1/3, this is equal to 3 into x² - 2 into x into 1/3 plus 1/9 plus 1/3 minus 1/9। তাহলে আমরা পেলাম কি এখানে 3 into x minus এইটার বদলে বসালাম x minus 1/3 whole square plus এটা হয়ে যাবে কত 3 2/9।
আর একটা স্টেপ করছি 3 ইনটু এটা মাল্টিপ্লাই করে দিচ্ছি x মাইনাস 1/3 হোল স্কয়ার প্লাস 2/3। তাহলে আমরা দেখলাম যে এইটা সবসময় কি পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার মানে কি পজিটিভ কোয়ান্টিটি প্লাস আরেকটা পজিটিভ কোয়ান্টিটি, তাহলে নিশ্চয়ই এটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। তাহলে কারণ পজিটিভ কোয়ান্টিটি এখানে देयर इज नो क्वेश्चन অফ নেগেটিভ সাইন, কারণ পারফেক্ট স্কয়ার প্লাস পজিটিভ কোয়ান্টিটি ইট মিনস ইজ এ পজিটিভ। তাহলে আমরা বলবো কি এই রাশিটির মান হবে কি সর্বদা ধনাত্মক। তাহলে এইভাবে করা যায়, আরেক ভাবেও করা যায়, সেটা আমি দেখাচ্ছি। সেটা হলো কি লেট আস কনসিডার, এখানে কিন্তু বলে দেওয়া আছে x হলো বাস্তব রিয়েল। তাহলে এখানে ধরে নিই লেট y is equal to 3x square minus 2x plus 1. This implies 3x square plus minus 2x plus 1 minus y. It implies, আচ্ছা প্রথমে এটা is equal to 0 করে দিই। তাহলে যেহেতু x হলো বাস্তব রিয়েল, তাহলে এর নিরূপক অবশ্যই গ্রেটার দেন 0 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু। তাহলে এখানে আমরা 4b স্কয়ার মাইনাস 4 into 3 into 1 by 1 minus y. This is greater than equal to 0 since x is real, বাস্তব। তাহলে এখানে আমরা 1 minus 3 plus 3y greater than equal to 0 or 2 minus 2 plus 3y greater than equal to 0 or y greater than equal to 2/3। তাহলে আমরা এখানেও ঠিক পেয়েছিলাম যে এটা কি 2/3 থেকে বড়, কারণ এটা যদি 0 সঙ্গে সমান হয়ে যায় তাহলে কোন কোয়ান্টিটি y 2/3 থেকে বড়, ইট মিন্স ইটস এ পজিটিভ কোয়ান্টিটি। তাহলে এর সাইনটা হলো কি অলওয়েজ পজিটিভ। তাহলে এটা তোমরা মনে রাখো, দুটো পদ্ধতি বলে দিলাম। এছাড়াও আরেকটা পদ্ধতিতে এটা করা যায় উইথ দ্য হেল্প অফ প্যারাবোলিক রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন। তাহলে এইটা আমরা যেই জন্য যেটা ক্লাসটা নেব নেক্সট ক্লাসে, সেই ক্লাসে এটা আমরা ডিসকাশন করব যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্যারাবোলিক রিপ্রেজেন্টেশন অফ কোয়াড্রেটিক এক্সপ্রেশন, হোয়াট ইজ দ্য লোকেশন অফ রুটস এটসেট্রা এটসেট্রা। তো নেক্সট প্রবলেমে চলে আসি। 18 ভেরি শর্ট আনসার টাইপ, 3 এর দাগের অঙ্কটা বলা আছে এর ম্যাক্সিমাম ভ্যালু কত আর x এর কোন ভ্যালুর জন্য এটা ম্যাক্সিমাম হবে। তাহলে এটাও দুটো পদ্ধতিতে করা যায়, এই পদ্ধতিতে করা যায়, এই পদ্ধতিতে করা যায়। এটা একটা তোমরা ছোট ক্লাসে করেছো, তোমরা এখন বড় হয়ে গেছো, এই পদ্ধতিতে করো। তাহলে আমরা বলি লেট আস কনসিডার লেট y is equal to 3 plus 2x minus x square. It means x square minus 2x plus y minus 3 is equal to 0. তাহলে এর ডিসক্রিমিনেন্ট d is equal to আমরা বলতে পারি কি 4 minus 4a into y minus 3. This is greater than equal to 0 since x is real. সব ক্ষেত্রেই বলা আছে x is real। তাহলে আমরা বলবো কি it implies 1 minus y minus 3 greater than equal to 0 or 1 minus y plus 3 greater than equal to 0 or 4 y less than equal to y এর 4. সর্বোচ্চ মান কত হলো, ম্যাক্সিমাম ভ্যালু 4। তাহলে এখানে পেয়ে গেলাম ম্যাক্সিমাম ভ্যালুটা। এবার x এর কোন ভ্যালুর জন্য এটা 4 পেলাম সেটা বের করার জন্য আমরা এখানে চলে আসি। এই y এর ভ্যালুটা যদি আমি 4 বসিয়ে দিই এখানে হোক যেখানেই হোক, আমরা এখানে পেয়ে যাব কত x স্কয়ার মাইনাস 2x, এখানে 4 minus 3 minus 1 equal to 0, that is x minus 1 whole square is equal to 0, that is point is x is equal to 1। তাহলে এটাও একটা পদ্ধতি, তোমরা এই পদ্ধতিও করতে পারো, যেটা তোমাদের পছন্দ হয়। দুটোতেই পুরো নাম্বার দেওয়া হবে, তবে আমি বলবো যেহেতু এটা নিউ প্রসেস, এটা এইভাবেই করাই ভালো। এরপর আমরা নেক্সট প্রবলেমের দিকে চলে যাই। এরপর আসা যাক পরের দুটি প্রশ্ন আমি এখানে রেখেছি। এটা হলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 29 দাগে 29 দেওয়া আছে এই একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটি বীজ ইকুয়াল বাট অপোজিট ইন সাইন, অর্থাৎ কি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। তাহলে এর কন্ডিশনটা কি, শর্ত কি হবে? একটা কথা সবসময় মনে রাখতে হবে যে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্ক করতে যাচ্ছি। কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম যে আকারেই থাকুক না কেন, আমরা প্রথমে নির্ণয় করব কি স্ট্যান্ডার্ড ফর্ম। তাহলে এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া নেই, তাহলে আমাকে স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা কি জাস্ট সিম্পলিফিকেশন করলাম, লসাগু করলাম, গুণ করলাম। তাহলে ফার্স্ট স্টেপটা পেলাম এই, তারপর এইটা ইকুয়াল টু লেখা যায় এইটা। তাহলে আমরা সব এই কোয়ান্টিটি গুলোকে ওই পাশে নিয়ে গেলাম।
তাহলে 5x স্কয়ার এই জিনিসটা হলো। এরপর আমরা চলে যাব কি না স্ট্যান্ডার্ড ফর্ম, এইটা পেয়ে গেলাম 5x স্কয়ার মাইনাস 6 ইন্টু a প্লাস b ইন্টু x প্লাস 3ab। তাহলে এইটার এগেনস্টে আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পেলাম কি না এইটা। এখন আমরা আগে শর্ত বলেছিলাম কিছুক্ষণ আগেই যে এই সমীকরণে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে যদি b = 0 হয়। অর্থাৎ b এখানে কি এই মাইনাস 6 ইন্টু a প্লাস b যদি 0, ইট ইমপ্লাইজ a প্লাস b 0। তাহলে এইটাই হবে কিন্তু রিকোয়ার্ড কন্ডিশন। তাহলে এইটাই উত্তর চাওয়া হয়েছে যে শর্তটা কি যদি দুটি বীজ পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হয়। এরপর চলে আসা যাক নেক্সট প্রশ্নে 30 এর দাগের 1। এই প্রশ্নটা কি বলা আছে, এটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মেই বলা আছে, দেওয়া আছে। এটা বলা আছে রুটস আর রেশনাল, অর্থাৎ কি রেশনাল হবে, এই রুট রেশনাল হবে, এটা প্রুফ করতে হবে। কন্ডিশন কি দেওয়া আছে না a b c তিনটে এই কোফিশিয়েন্ট গুলো ফর্ম দেওয়া আছে, x স্কয়ারের কোফিশিয়েন্ট b + c, এখানে b c হলো কি রেশনাল বাট রিয়েল, এবং a b c এটাও রেশনাল এবং রিয়েল। তাহলে আমাদের প্রুফ করতে হবে যে এর রুট গুলো কি রেশনাল। তাহলে রেশনাল কিংবা ইরেশনাল এটা প্রুফ করার জন্য প্রথমে আমাদের কি বের করতে হয়, d ডিসক্রিমিনেন্ট। তাহলে ডিসক্রিমিনেন্ট কি, ডিসক্রিমিনেন্ট হলো কি b স্কয়ার মাইনাস 4ac, এখানে b কি গোটাটা, আমি আর মাইনাস লিখলাম না, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 4 ইনটু b প্লাস c ইনটু a। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করা যাক। আমি এখানে লিখলাম যে b প্লাস c হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a ইনটু b প্লাস c, আর এখানে আছে মাইনাস 4a ইনটু b প্লাস c। তাহলে এই দুটোর মধ্যে একটু কাজ করি, তাহলে হয়ে গেল কি b প্লাস c হোল স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2a ইনটু b প্লাস c। তাহলে কি হলো, এটার একটা ফর্মুলা পড়ে গেল। তাহলে আমরা বলবো কি b প্লাস c মাইনাস a এর হোল স্কয়ার, অর্থাৎ d টা পেয়ে গেলাম, ডিসক্রিমিনেন্টটা পেয়ে গেলাম কি পারফেক্ট স্কয়ার। পারফেক্ট স্কয়ার মানে কি, শ্রীধরাচার্যের ফর্মুলা রুটটা জানি, রুটের ভিতরে যে কোয়ান্টিটিটা থাকে সেটা পারফেক্ট স্কয়ার মানে কি, তাহলে দেয়ার ইজ নো সাইন অফ রুট, কোন স্কয়ার রুট থাকবে না। তাহলে ডেফিনেটলি যেহেতু এইগুলো সব রেশনাল, তাহলে আমি বলতে পারবি যে রুটটা যেহেতু পারফেক্ট স্কয়ার, তাহলে অবশ্যই এই সমীকরণের বীজ দুটো হলো কি রেশনাল, অর্থাৎ মূলত। এইটাই প্রমাণ করতে বলা আছে যে এই সমীকরণের বীজ দুটি মূলত প্রমাণ করো। তারপর নেক্সট প্রবলেমে আমি চলে আসছি। এরপর তোমরা দেখো দুটো অঙ্ক আবার নিলাম, এটা শর্ট অ্যান্সার টাইপ 31 এর দাগের অঙ্ক। এই অঙ্কটি দেওয়া আছে এই একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুটি বীজ বলে দিয়েছে ইকুয়াল। তাহলে দুটি বীজ ইকুয়াল মানে কি ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। তাহলে ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, এখান থেকে আমাকে দুটো কন্ডিশন দেখাতে হবে, আইদার b ইকুয়াল টু 0 অর this ইকুয়াল টু 0। তাহলে এটা সিম্পল প্রমাণ। তাহলে আমরা শুধু d টাই বের করব। d মানে কি 4 ইনটু b স্কয়ার মাইনাস ac হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a স্কয়ার মাইনাস bc ইনটু c স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 0। তাহলে এটা डायरेक्टली আমরা 0 রেখে দিলাম কারণ রুটস আর ইকুয়াল বলে দেওয়া আছে। তাহলে 4 4 চলে গেল। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলাম, डायरेक्टली আমরা গুণ করে পেলাম এটা। এরপর আমরা করব কি না b4, এইটা কেটে গেল। তাহলে এখানে লিখব প্লাস a কিউব b প্লাস bc কিউব মাইনাস 3b স্কয়ার ac, this is equal to 0। it implies b টা হলো কমন, তাহলে হয়ে গেল b কিউব প্লাস a কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে এই যে একটা রিলেশন, এইটা কি ইকুয়েশন পেলাম, আমরা এখানে বলতে পারি কি আইদার b ইকুয়াল টু 0 অর this ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আইদার b ইকুয়াল টু 0 অর আমরা এখানে লিখব কি b কিউব প্লাস a কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0। তাহলে এইটাই প্রুফ করতে বলেছে আমাকে, তাহলে প্রুফ হয়ে গেল। চলে আসা যাক সেকেন্ড প্রবলেমে। এটা হলো ভেরি শর্ট অ্যানসার টাইপ 32 এর দাগের অঙ্ক। এই অঙ্কটা কি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে, এইটা এখানে p q বলে দিয়েছে বিলংস টু r মানে রিয়েল নাম্বার। এরপর ওয়ান রুট ইজ কমপ্লেক্স, এটা খুব ইম্পর্টেন্ট কথা। ওয়ান রুট ইজ কমপ্লেক্স মানে কি না, রুট কখনো একা একা থাকতে পারে না, কমপ্লেক্স রুট।
এটা শুধু জোড়ায় জোড়ায় থাকে। আমরা থাকি একটা রুট যদি a প্লাস আইবি হয় কোনো কমপ্লেক্স রুট, তাহলে একটা কনজুগেট রুট a মাইনাস আইবি থাকে। অর্থাৎ একটি রুট জটিল, এইটি বলে দেওয়ার অর্থ এখানে দুটি রুটই জটিল। তাহলে আমরা বলবো কি এখানে রুটস আর কমপ্লেক্স। তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে আমি এই ইকুয়েশন থেকে একটা লিখতে পারি ডিসক্রিমিনেন্ট ডেফিনেটলি লেস দেন 0। তাহলে ডিসক্রিমিনেন্ট কি হবে, পি স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার, এটা ডেফিনেটলি 0 যেহেতু ডিসক্রিমিনেন্টের রুটস আর, এটা হলো কি রুটস আর কমপ্লেক্স বা ইমাজিনারি। তাহলে এটা আমরা লিখলাম। এরপর আমরা এক্সামিন করব যে এই যে সেকেন্ড যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা কি হবে, এটা কমপ্লেক্স হবে না রিয়েল হবে না কি হবে, সেটা আমরা দেখব। তাহলে এটা দেখার উপায় কি, আমাদের সেকেন্ড আরেকবার করতে হবে ডিসক্রিমিনেন্টটা কি হবে। এর ডিসক্রিমিনেন্টটা হবে কত, বি স্কয়ার মাইনাস 4c। अगेन আমি ধরলাম d ইজ দা ডিসক্রিমিনেন্ট অফ দিস সেকেন্ড ইকুয়েশন। তাহলে 16p স্কয়ার মাইনাস 4 ইনটু q স্কয়ার হলো এর ডিসক্রিমিনেন্ট। তাহলে আমরা কি করি না 4 টা কমন নিয়ে নিই, তাহলে হয়ে গেল কি 4p স্কয়ার মাইনাস q স্কয়ার। তো এখানে আমি একটা জিনিস দেখি, যদি আমরা এটা লিখি 4q স্কয়ার মাইনাস p স্কয়ার, তাহলে মাইনাস দিয়ে উভয় পক্ষে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এর ইনইকুয়ালিটির মুখটা ঘুরে যাবে। তাহলে এই শর্ত থেকে আমরা পাই এখানে লিখতে পারি 4 ইনটু একটা গ্রেটার দেন পজিটিভ কোয়ান্টিটি, ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন। তাহলে কি পেলাম না সেকেন্ড ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টটা গেট স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। এই কথাটির অর্থ হলো কি, যখন গ্রেটার দেন 0 তখন আমরা বলবো ইটস রিয়েল, এবং এখানে কোনো ইকুয়াল সাইন নেই, তাহলে আমরা বলবো এটা হলো আনইকুয়াল। তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে এই সেকেন্ড ইকুয়েশনের রুট গুলো হলো কি রিয়েল হবে, কারণ গ্রেটার দেন 0, আর এখানে দেয়ার ইজ নো সাইন অফ ইকুয়াল সাইন, তাহলে এখানে আমরা কি বলবো আনইকুয়াল। তাহলে এটা প্রুফ হয়ে গেল। এবার চলে আসছি আমরা সেকেন্ড প্রবলেমে। নেক্সট আরো কিছু প্রবলেম, এরপর আরো দুটো প্রবলেম নিয়ে নিলাম। দেখা যাক প্রবলেম দুটো কি কি। প্রথমে শর্ট অ্যান্সার টাইপ 33 দাগের অঙ্কটা নিলাম। এখানে বলা আছে প্রথম যে সমীকরণটা দেওয়া আছে এর রুটস আর রিয়েল, বাস্তব এবং অসমান। তাহলে আমাদের দেখাতে হবে যে দ্বিতীয় যে সমীকরণটা আছে এই সমীকরণের যে বীজগুলো আছে সেটা হলো কি কমপ্লেক্স রুট। সেই কমপ্লেক্স রুটটা এটা প্রুফ করতে হবে। তাহলে সলিউশনটা আমরা করছি, তোমরা সবাই দেখো। তাহলে এই সমীকরণের বীজ নিরূপকটা আমরা প্রথমে নির্ণয় করব। নিরূপকটা হলো কি 4p স্কয়ার মাইনাস 4q ইনটু 2q। এটা সব সময় কি হবে, রিয়েল এন্ড আনলিকুয়াল, মানে স্ট্রিক্টলি গ্রেটার দেন 0। ইট ইমপ্লাইজ p স্কয়ার মাইনাস 2q স্কয়ার greater than 0. It implies 2q square minus p square, এটা হবে কি less than 0। এটা থাকলো আমার। এবার আমরা দেখব যে এর ডিসক্রিমিনেন্টটা কি আছে। এর ডিসক্রিমিনেন্টটাকে যদি আমি d ধরি, সো d is equal to হয়ে যাবে কত, 4q square minus 4 into p plus q into p minus q। তাহলে হয়ে গেল কি না q square minus p square minus q square। তাহলে এটা হয়ে গেল 2q square minus p square। তাহলে এটা দেওয়া আছে less than 0। তাহলে আমি obviously বলতে পারি যে দ্বিতীয় যে সমীকরণটি দেওয়া আছে এই দ্বিতীয় সমীকরণের রুটটা অবশ্যই কমপ্লেক্স হবে। এইটাই প্রমাণ, আমরা এটাই করব। নেক্সট প্রবলেমে চলে আসছি যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ, অনেক বড় সমীকরণটা দেওয়া আছে। এর রুট বলে দিয়েছে ইকুয়াল রুটস, তাহলে প্রুফ করতে হবে এইটা। তাহলে এইটা কিন্তু আমি যদি ডিসক্রিমিনেন্ট 0 করে প্রবলেমটা সলিউশন করতে যাই একদম ডিরেক্টলি, তাহলে এটা বড় একটা স্পেস লাগবে, এটা অনেক বড় জায়গা লাগবে, সময় লাগবে। এটাকে শর্ট করা যায়। আমরা ধরে নিলাম এই যে x স্কয়ারের সহগ, এইটাকে ধরে নিলাম p, এইটাকে ধরে নিলাম q, এইটাকে ধরে নিলাম r। তাহলে p q r যদি লিখে দিই তাহলে সমীকরণটা দাঁড়িয়ে গেল কি না p x স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। তাহলে এখানে যে p q r লিখলাম, আমি এইটাকে লিখলাম p প্লাস q প্লাস r। তোমরা দেখবে এটা সমান কিন্তু 0 হয়ে যাবে। তাহলে ডিসক্রিমিনেন্ট কি না q স্কয়ার মাইনাস 4pr ইকুয়াল টু 0 হবে এই সমীকরণে। তাহলে এখানে আমি একটু পুট করে দিই q এর ভ্যালুটা, এখানে p প্লাস r এর হোল স্কয়ার হয়ে যাবে মাইনাস 4pr হয়ে যাবে, দিস ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স্যাক্টলি আমি এটা লিখতে পারি কি না p মাইনাস r হোল স্কয়ার ইকুয়াল টু 0। ইট ইমপ্লাইজ p ইকুয়াল টু r। এরপর আমরা
এরপর আমরা p ইকুয়াল টু r, এখানে p আর r এর মানটা বসিয়ে দিই। p এর মানটা হলো কি এখানে ab মাইনাস ac, আর r এর মানটা হয়ে গেল কি এখানে ac মাইনাস bc। তাহলে bc টাকে এই পাশে নিয়ে আসি, ac টাকে এই পাশে নিয়ে আসি, it implies ab প্লাস bc ইজ ইকুয়াল টু 2ac। এবার থ্রু আউট আমি abc যদি ডিভাইড করি তাহলে এক্স্যাক্টলি উত্তরটা আমাদের চলে আসে this ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/c ইজ ইকুয়াল টু 2/b। যেটা উত্তরটা আমার এখানে চেয়েছি সেটা বেরিয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু অনেক অঙ্ক আছে যেগুলো শর্টকাট মেথডে করা যায়, সেটা তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। তারপর আমরা আরো কিছু অঙ্কে চলে আসছি। এবার আমরা সমাধান করব দুটি প্রশ্নের লং আনসার টাইপ 23 এবং 25। তো এই লং আনসার টাইপ 23 এর প্রশ্নটা কি দেওয়া আছে, এই একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এর বীজ দুটি হচ্ছে বাস্তব এবং অসমান। তাহলে প্রুফ করতে হবে এই সমীকরণের ইমাজিনারি রুট আছে। খুব সিম্পল, এই ধরনের অঙ্ক আগেও করিয়েছি। তাহলে যেহেতু রুটস আর রিয়েল, তাহলে এই সমীকরণের বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে যদি ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0 হয়। এখানে ডিসক্রিমিনেন্ট b স্কয়ার মাইনাস 4a এটা অবশ্যই যেন গ্রেটার দেন 0 হয়, তবেই কিন্তু রিয়েল। তাহলে আমরা বলবো কি 4a মাইনাস 1 এটা লেস দেন 0 হবে, এটা আমার শর্ত রইল। এবার আমরা চলে আসছি এখানে, এর ডিসক্রিমিনেন্টটা কি হবে 16 1 প্লাস a হোল স্কয়ার মাইনাস 8 ইনটু 2a স্কয়ার প্লাস 3, এটাকে আমি d ধরে নিলাম। তাহলে এরপরে যে লাইনটা লিখবো সেটা হলো কি এখানে 8 কমন নিয়ে নিলাম, তাহলে রয়ে গেল কি 2 ইনটু 1 প্লাস a হোল স্কয়ার মাইনাস 2a স্কয়ার প্লাস 3। তাহলে স্টেপ বাই স্টেপ আমি করে যাচ্ছি, তোমরা একটু দেখো। দিস ইজ ইকুয়াল টু 8 ইনটু 2 প্লাস 4a প্লাস 2a স্কয়ার মাইনাস 2a স্কয়ার মাইনাস 3। তাহলে কি হলো 2a স্কয়ার কেটে গেল। তাহলে এখানে আমরা যেটা পেয়ে গেলাম সেটা হলো কি 8 ইনটু এখানে হয়ে গেল 2, এখানে হলো মাইনাস 1, তাহলে মাইনাস 1, তাহলে হয়ে গেল কি 4a মাইনাস 1। তাহলে অলরেডি আমার এই কোয়ান্টিটিটা এখানে আছে, তাহলে এটা নিশ্চয়ই লেস দেন 0 হবে এইটার সাহায্যে। তাহলে আমরা কি পেলাম যে এর নিরূপক, এই ইকুয়েশনের নিরূপকটা হলো কি লেস দেন 0। তাহলে কি হবে, নিরূপক যদি লেস দেন 0 হয়, ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা নিশ্চয়ই বলবো যে এর যে রুটস গুলো আছে সেই রুটস গুলো কি হবে না ইমাজিনারি রুটস হবে। তাহলে সেই জন্য এখানে চেয়েছে হ্যাজ ইমাজিনারি রুটস, এটা প্রুফ করতে বলেছে, তাহলে প্রুফ হয়ে গেল। এবার চলে আসা যাক নেক্সট প্রশ্নে। এখানে বলা আছে একটা বড় একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে যার কোফিশিয়েন্ট গুলো একটু লার্জ ফর্মে দেওয়া আছে, a4 প্লাস b4, এখানে x এর যে কোফিশিয়েন্টটা দেওয়া আছে 4abcd এবং c স্কয়ার প্লাস d স্কয়ার কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে। বলা আছে এই ইকুয়েশনের রুট গুলো রিয়েল হলে এটা কখনো আনইকুয়াল হবে না। অর্থাৎ কি, বাস্তব যদি হয় তাহলে বাস্তব রুট যদি থাকে তাহলে সেটা কখনোই অসমান রুট হবে না। তাহলে এটা প্রুফ করব কিভাবে, এগুলো কি নেচার অফ রুটস। নেচার অফ রুটস মানে কি ডিসক্রিমিনেন্টটা অবশ্যই বের করতে হবে। তাহলে ডিসক্রিমিনেন্টটা আমি বের করছি। ডিসক্রিমিনেন্ট মানে কি, এখানে আমি কত 16 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার, b স্কয়ার মাইনাস 4 ইনটু এইটা, তাহলে a4 প্লাস b4 ইনটু c4 প্লাস d4। এবার এই কোয়ান্টিটিটা আমাদের নির্ণয় করতে হবে। আমি ধরলাম দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল D। তাহলে আমরা নিশ্চয়ই এখানে কমন নিয়ে নিই, 4 টা কমন নিয়ে নিই, তাহলে হয়ে গেল কি না 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার মাইনাস এইটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে a4 c4 মাইনাস a4 d4 মাইনাস b4 c4 মাইনাস b4 d4। এই এরপর আমরা এটাকে কি করছি, তাহলে তোমরা দেখো যে এইটা থেকে এর নেক্সট স্টেপে আমরা যেটা লিখবো যে একটু অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। এখানে এইটাকে লিখলাম 2a স্কয়ার b স্কয়ার c স্কয়ার d স্কয়ার, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এখান থেকে দুটো টার্ম নিলাম, বাকি দুটো টার্ম এর সঙ্গে নিলাম। তাহলে এটা হয়ে গেল কি না a স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার d স্কয়ার এর হোল স্কয়ার প্লাস a স্কয়ার d স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে এইটাকে আমরা একটু ভালো করে অ্যানালিসিস করব। অ্যানালিসিসটা কি, প্রথমত দেখছি যে এখানে নেগেটিভ আমরা কমন নিয়ে নিয়েছিলাম প্রথমে, তারপর এটাকে সাম অফ টু পারফেক্ট স্কয়ার
এই হিসাবে লিখছি, তাহলে এইটা তো কখনো নেগেটিভ হতে পারে না, যেহেতু পারফেক্ট স্কয়ার আছে, তাহলে পজিটিভ। এটাও পজিটিভ, তাহলে দুটো পজিটিভ কোয়ান্টিটি, তাহলে এই টোটাল ভ্যালুটা কিন্তু পজিটিভ, কিন্তু তার আগে আছে নেগেটিভ। তাহলে এইটা যদি নেগেটিভ আমরা পেয়ে যাই, এখানে নেগেটিভ যদি হয়, তাহলে কি একটা রুল ভায়োলেট হচ্ছে যে এক্স রিয়েল। এখানে প্রশ্নে বলে দিয়েছে এক্সটা রিয়েল হতে হবে, তাহলে এক্স রিয়েল হওয়ার একমাত্র উপায় আছে যদি এই গোটা কোয়ান্টিটিটা জিরো হয়ে যায়। যেহেতু রিয়েল, আমরা এখানে পেলাম ডিসক্রিমিনেন্ট ইজ নেগেটিভ। এই নেগেটিভকে একটা পসিবিলিটি দেওয়া যায় যে আমরা বলতে পারি এক্স রিয়েল। যদি রিয়েল বলবো তাহলে ডিসক্রিমিনেন্টটাকে অবশ্যই গ্রেটার দেন জিরো হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কোনো মতেই ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন জিরো হবে না, কারণ নেগেটিভ। একমাত্র উপায় যদি এইটা জিরো হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যেহেতু এক্স রিয়েল, এটা নেগেটিভ কোয়ান্টিটি, তাহলে এটা পসিবল যদি এটা শূন্য হয়ে যায়। শূন্য কখন হবে? যদি এইটা আর এইটা ইন্ডিভিজুয়ালি তারা যদি জিরো হয়ে যায়, তাহলে আমরা বলবো কি এ স্কয়ার সি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার বি স্কয়ার। আবার এখান থেকে আমরা লিখতে পারি এ স্কয়ার ডি স্কয়ার ইজ ইকুয়াল টু বি স্কয়ার সি স্কয়ার যদি হয়। তাহলে এই দুটো শর্ত, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে এটা জিরো হবে, তাহলে সমস্ত কন্ডিশন ফুলফিল হবে। তাহলে আমরা বলতে পারি এই ইকুয়েশনের ক্ষেত্রে যে ভ্যালুটা পাবো সেটা হলো রিয়েল এক্স ইকুয়াল রুট পাবো। তাহলে সেই জন্যই বলা হয়েছে যে রিয়েল যদি হয়, রুট কখনো আনইকুয়াল হতে পারে না, এটা অবশ্যই কি ইকুয়াল রুট হবে। তাহলে আমরা এইভাবে কিন্তু লজিকটা এখানে লিখব। এরপর আমরা নেক্সট ক্লাসে আরো অনেক প্রবলেম করব, আরো কিছু কনসেপশন বাকি আছে। যেমন দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি দেওয়া হয়, তাহলে তাদের যে একটা কমন রুট থাকলে কি কন্ডিশন হবে, দুটো কমন রুট থাকলে কি কন্ডিশন হবে, location of the root of quadratic equation, graphical representation of quadratic expression, parabolic representation, এগুলো আমরা শিখবো। এগুলো মেইনলি যেই জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কোশ্চেন আসে। আমরা গ্রাফিক্যালি এই কোয়াড্রেটিক এক্সপ্রেশনকে কিভাবে পড়বো, স্টাডি করব, এখান থেকে কি ধরনের প্রবলেম করব, শুধু ছবি এঁকে উত্তর কিভাবে দেব, আমরা নেক্সট ক্লাসে হাজির হব। এবং আরো অনেক প্রবলেম, নতুন নতুন ধরনের প্রবলেম আমরা কিন্তু এখানে সলভ করব। তো তোমরা নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করো।